গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আলোচনা করব সহমৌলিক সংখ্যা নিয়ে। সহমৌলিক সংখ্যা, দুটি সংখ্যা ধরুন 2 ও 3, সংখ্যা দুটির গুণনীয়ক 1, 2, 1, 3। এখানে সাধারণ গুণনীয়ক কি? 1, অন্য কোনো গুণনীয়ক নেই, এরা পরস্পর সহমৌলিক। তাহলে কি দাঁড়ালো? দুটি সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক 1 থাকে তাহলেই তারা পরস্পর সহমৌলিক। আমরা আরো 2-3টা উদাহরণ দেখি। 5 এবং 7, 5 এর গুণনীয়ক 1 এবং 5, 7 এর গুণনীয়ক 1, তাহলে এরা পরস্পর সহমৌলিক। 5 এবং 7 এর ভিতরে কাটাকাটি যায় না। আমরা আরেকটা দেখি 12 এবং 15, 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12, 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15। এখানে 1 বাদে 3ও কিন্তু সাধারণ গুণনীয়ক, তাহলে এটা কিন্তু সহমৌলিক নয়। 12 এবং 15 যদি আমরা ভাগ করি তাহলে কাটাকাটি যায়। 4, 3 দিয়ে কাটলে 3, 5, 4, 5। তাহলে কি হলো? আমরা দুইভাবে বের করতে পারি, এক সাধারণ গুণনীয়কের মাধ্যমে আর কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি যায় তাহলে তারা সহমৌলিক নয়, বা একের থেকে যদি বেশি সাধারণ গুণনীয়ক থাকে তাহলেও তারা সহমৌলিক নয়। আমরা আরেকটা দেখি, ধরো 19 ও 25, 19 এর গুণনীয়ক 1 এবং 19, 25 এর গুণনীয়ক 1, 5 দিয়ে যায়, 25 দিয়ে যায়, সাধারণ গুণনীয়ক। তাহলে 19 এবং 25 এরা দুইজন পরস্পর সহমৌলিক। সহমৌলিকের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু, দুইটি সংখ্যার এদের গসাগু বা সাধারণ গুণনীয়ক বলতে পারি বা গসাগু 1 হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। আমরা আর একটা উদাহরণ দেখি, 36, 31, 36 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, তারপরে 9 দিয়েও যায়, 12, 18, 36, 31 এর 1 দিয়ে যায়, 31, তাহলে এরা পরস্পর সহমৌলিক। আমরা আর একটা দেখি, 14 আর ধর 13, 14 গুণনীয়ক 1, 2, 7, 14, আর 13 গুণনীয়ক 1 আর 13, তাহলে এখানে সাধারণ গুণনীয়ক 1, তাহলে তারা পরস্পর সহমৌলিক। আজকের পাঠ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।